তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব তোমার নসিব খোলে গেল রে আমার নূর নবীজির কারণে আমার নবীর কারণে বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে আমার নবীর। আল্লাহ একটা সূরা নাজিল করেছেন যেই সূরাটার নাম হচ্ছে সূরা হুজরাত। কি সূরা? সূরা হুজরাত। এই সূরা হুজরাতের আরো একটা নাম হচ্ছে সূরাতুল আখলাক, আর একটা নাম হচ্ছে সূরাতুল আদাব। আমার আল্লাহ সূরা হুজরাত নাজিল করে জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আমার আল্লাহ জানায় দিলেন কেন এই আয়াত নাজিল করলেন বুঝেন। কুরবানির ঈদের দিন নামাজের আগে কিছু কিছু সাহাবায়ে কেরাম কুরবানি করে ফেলছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কুরবানির ঈদুল আজহার দিন নামাজ পড়ে আসলেন, আসার পরে জানতে পারলেন নামাজ হওয়ার আগে কিছু কিছু সাহাবী কুরবানি করে ফেলেছেন, গরু জবাই করে ফেলছেন, পশু জবাই করে ফেলছেন। আমার নবীর জিনিসটা ভালো লাগে না, আমার আল্লাহরও জিনিসটা ভালো লাগে। ও বন্ধু, তখন তোমার ইবাদত হবে যখন আমার নবী সমর্থন করবেন। আমার নবী যতক্ষণ পর্যন্ত সমর্থন না করবে নিজে থেকে তুমি যতই বন্দিগি মনে করো বন্দিগি করো, আমার আল্লাহ বলেন আমার নবী যতক্ষণ পর্যন্ত সিল না দিবে আমি আল্লাহর দরবারে কবুল হবে। আমার নবী সিল দিবে, নবী পারমিশন দিবে, অ্যাটেস্টেড করে দিবে ওকে, নবী আল্লাহ বলবে ওকে, নবী বলবে নো, আল্লাহ বলবেন। নবী এখনো কোরবানি দেয় নাই, সাহাবীরা কোরবানি দিয়ে ফেলছেন। আমার আল্লাহর সহ্য হয় না আমার নবীর শানেটা গোস্তাকি বেয়াদবি। এ সাহাবায়ে কেরাম শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে সাহাবীরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়াইও না, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। আমার নবী আগে যেটা করবে তারপরে তোমরা সেটা করবা, আমি আমার নবী করার আগে তোমরা কোনো কাজ করবা। আল্লাহ জবাব দিলেন। কেন আল্লাহ জবাব দিলেন শুনেন শুনেন। বাবা আদমে সফিউল্লাহ থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বররা এসেছে, কোন পয়গাম্বরের উম্মতেরা যদি কোনো উল্টা পাল্টা বেয়াদবি করছেন ওই নবী নিজে জবাব দিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? কিন্তু একমাত্র আমাদের নবীর শানে, আমাদের নবীর ব্যাপারে তার কোন উম্মতেরা যদি চুল পরিমাণ বেয়াদবি করেছে আমার নবী জবাব দেয়া লাগে না, আমার আল্লাহ নিজেই জবাব দিয়ে দিতেন। কারণ আমার নবী তো আদরের নবী, আমার নবীর উপাধি তো হাবিবুল্লাহ। আপনি গোটা কোরআনুল কারীম খুলে দেখেন, কোথাও আমার আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাক দেন নাই, বড় আদর করে ডাক দেন। আমার নবীকে ডাক দেন ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল। বলেন সুবহানাল্লাহ। অন্য নবীদের ক্ষেত্রে ইয়া মূসা ইয়া ঈসা, আমাদের নবীকে ইয়া মুহাম্মদ বলে আমার আল্লাহ ডাকে। আমার নবীরে বড় আদব করে রেখেছেন, বড় মায়া করে, বড় সম্মান করে রেখেছেন। ওই নবীর শানে যখন কোন প্রকার বেয়াদবি হয় নবী জবাব দেওয়া লাগে না, জবাব দিয়ে দেন কে? বলেন না, জবাব দিয়ে দেন কে? প্রথম আয়াত শেষ হলো, তারপরে কিছুদিন গেল দ্বিতীয় নাম্বার আয়াত,
সাহাবায়ে কেরাম, হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক সহ সাহাবায়ে কেরাম বসে আছেন। বনি তামিম গোত্রের কিছু লোক আসলো। লোক আসার পরেই তারা আল্লাহর হাবিবের হাতে বায়াত গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরেই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের গোত্রে ফিরে যাচ্ছি। নবী গো, যাওয়ার আগে আপনার কাছে একটা আবেদন, আমাদের গোত্রের জন্য একজন সরদার, একজন নেতা নির্বাচন করে দেন। যেই নেতা আমাদেরকে যেভাবে পরিচালনা করবে আমরা সেভাবে চলবো। তখন হযরত আবু বকর একজন নেতার নাম প্রস্তাব করছে। হযরত ওমর বলতেছে, না না, উনি ভালো হবে। আবু বকর বলতেছে, ওমর, আমি একজনের নাম বললাম, প্রস্তাব করলাম নবীর দরবারে, তুমি আমার প্রস্তাবের বিরুদ্ধে যাচ্ছ? ওমর বলতেছে, না ভাই, আমি আপনার প্রস্তাবের প্রতি সম্মান রেখে বলছি, আপনি যাকে প্রস্তাব করছেন তার চাইতে অমুক ব্যক্তি, তিনি আরো বেশি যোগ্য, তিনি হলে ভালো হবে। তো দুইজন যখন পাশাপাশি একটু কথা বলতেছে নবীর সামনে, নবী বসা, একটু জোরে গলাটা একটু উঁচু আওয়াজ হয়ে গেছে। নবী বসা তো, নবী কিন্তু কিছু বলে না, কিন্তু এই যে তারা একটু জোরে জোরে কথা বলতেছে নবীর দরবারে, আমার আল্লাহর ব্যাপারটা ভালো লাগে না। সুবহানাল্লাহ। কি রে, আমার নবী বসা, দু জাহানের বাদশা বসা, দু জাহানের বাদশার সামনে গলা উঁচু করে বলতেছো কথা। দাঁড়াও, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শুনো, যেই মজলিসে আমার দয়াল নবী বসা, যেই মজলিসে আমার হাবিবুল্লাহ বসা, খবরদার খবরদার, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে উঁচু না হয়ে যায়। যদি আমার নবীর শানে, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা যদি একটু বড় হয়ে যায়, এ সাহাবীরা, হতে পারো তুমি নামাজি, হতে পারো তুমি অনেক বড় আল্লাহওয়ালা, তুমি অনেক বড় আবেদ, অনেক বড় ইবাদত বন্দেগী ইবাদতগার, কিন্তু তোমাদেরকে জানায় দিলাম, যত বড় আবেদ হও না কেন, আমার নবীর শানে যদি একটু বেয়াদবি হয়ে যায়, তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জিন্দেগীর যত আমল রয়েছে, তোমার যত নামাজ আছে, তোমার যত হজ আছে, তোমার যত যাকাত আছে, তোমার যত জিহাদ আছে, যত নেকি আছে, নবীর শানে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করার কারণে তোমার জিন্দেগীর সমস্ত আমলগুলা বরবাদ করে দিবেন কে? বলেন না, বরবাদ করে দিবেন কে? তুমি মনে করতেছো আমি অনেক বড় বুজুর্গ, না না, নবীর শানে বেয়াদবি করছো না, তোর বুজুর্গেরই শেষ। সুবহানাল্লাহ, বলেন না, নবীর শানে বেয়াদবি করছো। এখন শুনেন না বাবার বাবারা, আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সাহাবীদের চাইতে শ্রেষ্ঠ কেউ আছে নাকি? আরে কথা কেন, আছে নাকি? নবীদের পরে আফদালুন নাসি বাদাল আম্বিয়া, নবীদের চাইতে সবচাইতে দামি ব্যক্তি হচ্ছে হযরত সিদ্দিক আকবর। নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো আমার ওমর। তাহলে সেই ওমর এবং আবু বকরের চাইতে নবীর পরেই যাদের স্থান, তাদের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই। তাদের ব্যাপারে যখন আল্লাহ এই আয়াত নাজিল করে, আমি আর আপনি কে? আর আমি আর আপনি যখন আমার নবীকে রাখাল বলবো, আমি আপনি যখন নবীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকবো, আমি আপনি যখন নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবো, হায় হায়, যেখানে সাহাবীদেরকে আল্লাহ ধমক দিয়ে বলেছেন খবরদার আমার নবীর সামনে জোরে কথা বলা যাবে না, নবীর শানে বেয়াদবি করা যাবে না, সেখানে আমি আপনি যখন নবীর শানে বেয়াদবি করব, আল্লাহ বলে তুমি হইতে পারো অনেক বড় বক্তা, হইতে পারো অনেক বড় শায়েখ, হতে পারো অনেক বড় আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, হতে পারো অনেক বড় মুহতামি মুহাদ্দিস, তোমার কলিজায় যদি নবীর প্রতি আদব না থাকে,
তোমার স্থান হচ্ছে জাহান্নাম। আমি আল্লাহর কাছে তোমার বিন্দু মাত্র কোনো দাম। আর তুমি সামান্য একটা রিকশাওয়ালা, তুমি সামান্য একজন কৃষির ক্ষেত খামারের মানুষ, সাধারণ একজন মানুষ, তোমার কলিজায় যদি আমার নবীর প্রতি আদব থাকে, মহাব্বত থাকে, আমার আল্লাহ বলে তোমার দামটা আমি আল্লাহর কাছে ওই মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিকের চাইতে অনেক অনেক গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই আয়াত যখন নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই আয়াতে কারিমা নাজিল করে দেওয়ার পর সাহাবায়ে কেরাম পরের দিন নবীর দরবারে আর আসে না, ভয়ে ভয়ে নবীর দরবারে আসে না। নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কান্না করতেছেন, বাড়ির মধ্যে হাউমাউ করে কান্না করতেছেন। তার লোকেরা জিজ্ঞাসা করলেন, ও ভাই আপনি এমন করে কান্না করছেন কেন? বলে আমার গলার সুরটা অটোমেটিকলি উঁচু। কিছু মানুষ আছে আস্তে কথা বললো সাউন্ড অনেক বেশি হয়, হাইলাইটস খুব লাউডলি কথা বলে, কয় আমার গলাটা লাউডলি হয় সব সময়। আমি আমার নবীর দরবারে যখন কথা বলতাম, না জানি কোন কথার কারণে আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে। না জানি এই আয়াতে কারিমা আল্লাহ আমার বিরুদ্ধে নাজিল করেছে। যদি আমার বিরুদ্ধে নাজিল হইয়া থাকে, আমার মতো পাপী আল্লাহর জমিনে কেউ নাই, আমি নিশ্চিত জাহান্নামী হয়ে গেলাম। কিসের ইবাদত বন্দেগী? নবীর উম্মতি যদি না হইতে পারলাম, নবীর গোলামি যদি না করতে পারলাম, নবীর প্রতি যদি আদব না দেখাইতে পারলাম, আমার জীবনের আমলের কোনো দাম নাই। আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম। নিজের বুক থাপড়াইতেছে আর কান্না করতেছে। সিদ্দিক আকবর নবীর দরবারে যায় না, ফারুক আজম নবীর দরবারে যায় না, পরের দিন কোন সাহাবীরা ভয়ে নবীর দরবারে যায় না, না জানি কোন বেয়াদবি হয়ে যায়। আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে তারা কোথায় কোথায়? বলে নবী গো তারা ভয়ে আপনার দরবারে আসতেছে না। বলে যাও তাদেরকে খবর দাও। হাদিস শরীফ সাক্ষী দেয়, পরের দিন যখন নবীর আদেশ পেয়ে সাহাবীরা নবীর দরবারে আসছে, এক একজন সাহাবী তাদের মুখের মধ্যে ছোট ছোট পাথরের টুকরা দিয়ে এসেছেন, পাথরের টুকরা মুখের মধ্যে রেখেছেন। প্রশ্ন করা হলো, তোমার মুখের ভিতরে পাথরের টুকরা রাখছো কেন? কয় নবীর দরবারে যাইতেছি, না জানি নিজের অজান্তে নিজের গলার আওয়াজটা উঁচু হয়ে যায়, আর যদি নবীর শানে একটু চুল পরিমাণ বেয়াদবি হয়ে যায়, আমার এই জিন্দেগির যত নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিহাদ আছে, সদকা আছে, সব কিছু বরবাদ হয়ে যাবে, সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি চাই না নিজের অজান্ত কোনো বেয়াদবি হয়ে যাক, যেন মুখ থেকে সাউন্ড জোরে বের না হয়। এই জন্য মুখের ভিতরে ছোট ছোট পাথরের টুকরা রেখে দিয়েছে। এটা ছিলেন আশিকের রাসূল। এটা হচ্ছে আদব। এই আদব যখন দেখলেন, এইবার আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর হাবিবের নিকটে নবীর দরবারে যারা তাদের আওয়াজকে নিচু করে রাখে, আদব করে রাখে, খুব সম্মানের সহিত থাকে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ পরীক্ষা করে নিয়েছেন, আল্লাহ তাদেরকে পরীক্ষা করে নিয়েছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছেন, তাদের অন্তরের তাকওয়া পরীক্ষা করেছেন। যখন নবীর প্রতি আদব থাকবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার রেখেছি। বলেন না কয়টা? তারা নবীর প্রতি আদব রাখবে। এক নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এক নাম্বার পুরস্কার হচ্ছে লাহুম মাগফিরা, তাদের জন্য আমি আল্লাহ ক্ষমা রেডি করেছি। আমি আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিব। এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার কি? বলে দুই নাম্বার পুরস্কার হলো লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য মহান বিশাল বড় পুরস্কার, বিশাল বড় যাজা রয়েছে। সেই যাজাটার অপর নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। যারা নবীর প্রতি আদব দেখাবে তাদের জন্য এই ক্ষমা, যারা নবীর প্রতি আদব দেখাবে তাদের জন্য জান্নাত, আর যারা
যাদের আদব নাই তারা যত বড়ই বন্দেগী করুক না কেন, আমার আল্লাহ বলে তাদের জিন্দেগি শেষ, তাদের জিন্দেগি শেষ। এই জন্য নবীর জানে যদি কেউ বেয়াদবি করে, আবারও বুঝে থাকলে বলেন ওই বেয়াদবির জবাবটা দিয়ে দেয় কে? বলেন না, জবাব দেয় কে? বলে আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দেয় জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। সুবহানাল্লাহ, বলে না? দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা, তাদের লাঞ্ছনার কথা কি করব আমি বর্ণনা। বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, নাজিল করে সূরা লাহাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। সুবহানাল্লাহ, বলেন না? আবু লাহাব আমার নবীর শানে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমার নবী জবাব দেয় না, আমার আল্লাহ জবাব দিয়ে সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। না না না, যেই আবু লাহাব আমার নবীরে গালি দিছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই আবু লাহাব ধ্বংস হোক, তার হাত ধ্বংস হোক, তার বউ ধ্বংস হোক। আমার আল্লাহ শুধু নয় কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কোরআনের মধ্যে ঢুকিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবাই আবু লাহাব রে এই ধরনের অভিসম্পাদ দিবে। বলেন আল্লাহু আকবার। আমার নবীরে যেখানেই তার দুই নম্বরে নবীর শানে গুস্তাখি করার চেষ্টা করেছে, যেখানে নবীর শানে একটু বেয়াদবি করার চেষ্টা করেছে, জবাব দিয়েছেন কে? বলেন না, জবাব দিয়েছেন কে? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসান, আমার নবী বসান, সাহাবায়ে কেরাম বসান। কোন কোন সাহাবীর স্মৃতিশক্তি একটু সবার তো একরকম থাকে না, সবার কানের ভলিউম বুঝার ক্ষমতা একরকম থাকে না। কিছু কিছু সাহাবী আমার নবীর তাকরীরটা শুনতে তারা একটু কষ্ট হচ্ছিল, তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে লক্ষ্য করুন, নবী গো আপনার দয়ার দৃষ্টিটা একটু আমাদের দিকে দেন, আমাদের দিকে তাকায় একটু কথা বলেন, আমাদের দিকে তাকান। রাইনা, র আলিফ আইন নুন আলিফ, রাইনা। আরবিতে রাইনা শব্দের অর্থ হচ্ছে আমাদের দিকে তাকান। ও বন্ধু, আমার নবীর দরবারে শুধু সাহাবীরা ঈমানদাররাও থাকে না, সেখানে কিছু মুনাফিকরাও থাকে কি থাকে না? সব কি মুসলমান? দাড়ি টুপি থাকলে ঈমানদার হওয়া যায় না, পাগড়ি মাথায় থাকলে ঈমানদার হওয়া যায় না, বড় জুব্বা বাকাবা থাকলে ঈমানদার হওয়া যায় না। নবী আমার উমর ফারুককে ডাক দিয়া বলে, উমর রে, উমর তুমি তোমার নবীরে কতটুকু ভালোবাসো? উমর ডাক দিয়ে বললেন, নবীজি আমি আমার নবীকে ভালোবাসি আমার সন্তান সন্ততি, আমার মা বাবা, আমার ধন সম্পদের চাইতে আমি নবীকে ভালোবাসি। ইল্লা মিন নাফসি, তবে আমার নফসের চাইতে বেশি না। আগে আমার জীবনকে নফসকে ভালোবাসি, তারপরেই আপনি নবীকে ভালোবাসি। আমার নবী উমরকে ডাক দিয়ে বলেন, উমর তুমি এখনো প্রকৃত ঈমানদার হইতে পারো না। বলেন সুবহানাল্লাহ। ও বাবা শুনেন, গভীর মনোযোগ, এগুলা থেকে শিক্ষা নিতে হবে, খালি শূন্য মজা পাইলে হবে না। ফারুক আজম যিনাকে নবী বলেছেন উমর ফিল জান্নাহ, উমর নিশ্চিত জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, খলিফাতুল মুসলিমিন, সেই উমরকে বলছেন, উমর তুমি এখনো ঈমানদার হইতে পারো না। উমর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ
বুঝে গেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমি আমার সন্তান সন্ততি, আমার মা বাবা, আমার ধন সম্পদের চাইতে ইল্লা মিন নাফসি, আমার নফসের চাইতে কম, মা বাবা আত্মীয় স্বজনের চাইতে বেশি আপনাকে ভালোবাসতাম। আলআন, এইবার আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, নবীজি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বললাম, এইবার আমি বলছি আমার মা বাবা, আমার ওয়া মিন নাফসি, এমনকি আমার নফসের চাইতে, আমার জীবনের চাইতে আমি আমার দয়াল নবীরে সব চাইতে বেশি ভালোবাসি। বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, আহা মন যদি দিতে হয়, হায় হায় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা জানের চেয়ে ওদিকে প্রিয় নবীকে জানো, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয়। বজন জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, আহা গুনাহগার উম্মতকে যিনি পার করিবে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবে, আহা গুনাহগার উম্মতকে যিনি পার করিবেন। ভাইজান ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয়। ও বন্ধু, ভালো যদি বাসতে হয় নবীকে ভালোবাসুন। ফারুক আজম এইবার ডাক যেমন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি ঘোষণা দিলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বললাম, গো নবী আমি আমার নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। এইবার আমার নবী ঘোষণা করে দিল, ওমর রে আলআন এই মাত্র তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছ। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। তুমি হাজী হইতে পারো, তুমি গাজী হইতে পারো, তুমি নামাজি হইতে পারো, তুমি অনেক বড় আল্লামা আল্লাহওয়ালা হইতে পারো, কিন্তু তোমার নবীকে যদি তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যদি তোমার নবীকে সব চাইতে বেশি জান প্রাণ দিয়ে ভালো না বাসতে পারো, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা। ঘোষণা দিয়েছেন রহমাতাল লিল, বলেন রহমাতাল লিল। নবী বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। তিনবার বলেছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। তার অন্তরে ঈমান নাই যার অন্তরে নবীর প্রেম, নবীর মুহাব্বত নাই। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাবলীগ আছে, সিল্লা আছে, সব আছে, কিন্তু নবীর প্রতি আদব নাই। নবী বলে তুই ঈমানদার। এখন আপনি নামাজ রোজা সব কিছু নিলেন, বাজারে গেলেন অনেক টাকা বাজার করলেন, বুঝেন একজনে গিয়ে গেছেন 50 টাকা নিয়ে, আরেকজনে নিয়ে গেছেন 5000 টাকা নিয়ে। যিনি 50 টাকা নিয়ে বাজার করতে গেল তার ব্যাগটা অনেক শক্ত, তলাটা অনেক শক্ত। আরেকজনে 5000 টাকা নিয়ে বাজার করতে গেল, তার ব্যাগটা ঠিক আছে কিন্তু তলাটা ফাঁকা। 5000 টাকা বাজার করলো, মুরগি কিনলো ভিতরে ঢুকাইলো, মাছ কিনলো ভিতরে ঢুকাইলো, তরকারি কিনলো ভিতরে ঢুকাইলো। আরেকজনে মাত্র শাক কিনলো, আলু কিনলো, ডাল কিনলো, সামান্য কিছু কিনে চলে আসলো। ও বন্ধু, আপনার কাছে জানতে চাই, বুঝে থাকলে বলেন, যেই ব্যাগের তলা নাই 5000 টাকার বাজার রেখেছে, আছে না গেছে? আছে না গেছে? আরেকজনে মাত্র 50 টাকা বা 500 টাকার বাজার রেখেছে, বাজার কম, যতটুকুই নিয়েছে ততটুকুই গেছে না আছে? আপনি অনেক আমল করলেন, ঈমানের তলা নাই। আল্লাহ বলেন, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমল বরবাদ। শেষ জামানায় বসবাস করছি, ঈমান হেফাজত করতে হবে। ঈমান চুরবের হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলাল হুজরিহা। ঈমান সারা পৃথিবী থেকে মদিনায় চলে আসবে
যেমন করে একটা সাপ গর্ত থেকে বের হয়, সারা দিন খাবার দাবার খেয়ে আবার গর্তে চলে আসে, নবী বলেন ঈমানটা মদিনা থেকে সারা পৃথিবীতে গেছেন, আবার সারা পৃথিবী থেকে ঈমানটা মদিনার ঈমান মদিনায় চলে আসবে। এমন বলতেছেন মুসলমান থাকবে, অনেক নামদারি মুসলমান থাকবে, দাড়িওয়ালা থাকবে, টুপিওয়ালা থাকবে, মাগার ঈমান থাকবে। এ বাবা বলেন ঈমান থাকবে। নবী সহিহ হাদিস নবী বলেন ইয়াতিন নাসি আলা জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ বাল লাইসা ফিহি মুমিন। নবী বলেন এমন একটা জামানা আসতেছে যেই জামানার মধ্যে মসজিদগুলোতে অনেক মুসল্লি থাকবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদে অনেক মুসল্লি থাকবে, লাইসা ফিহি মুমিন, সেখানে একজনও মুমিন থাকবে। ও বাবা, ওই মসজিদে কি শুধু মুসল্লিরা থাকে নাকি ইমামও থাকে? ইমাম আছে না, মুয়াজ্জিন আছে না? ইমাম আছে, মুয়াজ্জিন আছে। নবী কি বললেন? লাইসা ফিহি মুমিন, এখানে একজনও মুমিন নাই। তার মানে বোঝা গেল ইমাম সাহেব বেঈমান, মুসল্লিও। আমার কথা না, ঘোষণা দিয়েছেন রহমাতাল লিল, নবী ঘোষণা দিয়েছেন। নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন সেই জামানা আসতেছে, আমরা বলি সেই জামানা চলে আসছে। এ বাবা কথা কোন ঠিক কিনা? নবী বলেন এমন একটা জামানা আসবে, একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত কঠিন, ঈমান হেফাজত করা তত কঠিন। সকালে ঈমানদার, বিকালে বেঈমান, বিকালে ঈমানদার, সকালে বেঈমান। ঈমানকে বেঈমানদারকে চিনা বড় দায় হয়ে যাবে। ঈমান চুর বের হয়ে গেছে। নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসা, সাহাবীরা বলছেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান। ওই মজলিসের মধ্যে ঈমানদারের পাশাপাশি কিছু মুনাফিক ইহুদিও ছিল। তারা এইবার সুযোগ পাইছে। আরবিতে র হামজা র আলিফ আইন নুন ইয়া রাইনা, অর্থ হচ্ছে আমাদের দিকে লক্ষ্য করুন। আর র আলিফ আইন ইয়া নুন আলিফ রাইনা, অর্থ হচ্ছে আমাদের মেষ চালক, আমাদের রাখাল। বলেন না নাউজুবিল্লাহ। সাহাবীরা বলতেছেন রাইনা ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান, আর ইহুদিরা বলতেছেন রাইনা হে আমাদের রাখাল। এই সুযোগে তারা নবীর সামনে বেয়াদবি করছে। তারা যে একজন আরেকজনের সাথে কি করতেছিল শুনেন, হাদিস শরীফ সাক্ষ্য দেয়। আমার নবীরে রাইনা বলে, আমাদের রাখাল বলে নবীরে ডাইকা ডাইকা আমার নবীরে রাখাল বইলা তারা আবার একজন আরেকজনের দিকে হাসে, মজা নিতে আছে। এই আমাদের রাখাল মজা নিতেছে, নাউজুবিল্লাহ বলেন না। আমার বন্ধুরা, তারা যে কোন নিয়তে আমার নবীরে রাখাল বলতেছে, তারা যে বেয়াদবি করতেছে, আমার আল্লাহ জানে কি জানে না? এই আওয়াজ দিয়ে বলেন জানে কি জানে না? আমার আল্লাহর সহ্য হয় না, সহ্য হয় না। আমার আল্লাহ সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। হে সাহাবীরা, হে ঈমানদাররা, তোমাদের জন্য ফরমান, আজকে থেকে আমার নবীরে রাইনা বলবা না, আমাদের দিকে তাকান এই শব্দটাই ব্যবহার করবা না। যদিও তোমাদের নিয়ত ভালো, কিন্তু এই শব্দের কারণে মুনাফিকরা আমার নবীরে রাখাল বলে। হে সাহাবীরা, আজকে থেকে তোমাদের জন্য রাইনা বলা হারাম করে দিলাম। আজকে থেকে, যদি আজকের পর থেকে যদি তোমরা কেউ আমার নবীরে রাইনা বলো, তোমরা কাফের হয়ে যাবা, কাফের হয়ে যাবা। রাইনা বলবা না, আজকে থেকে আমার নবীকে বলবা উনজুরনা ওয়াসমাউ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার নবীর রাখাল বলা যাবে? আয় হায়, কথা কর না, রাখাল বলা যাবে? নিষেধ কার? বলেন না নিষেধ কার? তাহলে দেখেন কোরআনুল কারীম এমন কোরআন, যে কোরআনের বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোন একটা শব্দকে, একটা অক্ষরকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে। কেউ যদি বলে আমি পুরা কোরআন মানি, শুধু এই অক্ষরটা এই শব্দটা আমি মানি না, ঈমানদার না বেঈমান? তাহলে দেখেন আল্লাহ বলতেছেন লা তাকুলু রাইনা, আমার নবীর শানে রাইনা শব্দ ব্যবহার করবে না। আমার নবী রাখাল বলবা না। আল্লাহ বলছে রাখাল বলবা না। আল্লাহ বলছেন রাখাল বলবা। আমার নবী রাখাল নয়, আমার নবীরে রাখাল বলবা না। আল্লাহ নিষেধ করেছেন, বলা যাবে না, হারাম, বললে ঈমান চলে যাবে। এখন আমি যদি বলি না আমাদের নবী তো রাখাল ছিল, ঈমান আছে না গেছে? আমি বড় হুজুর, এই জন্য কি আমার ঈমান শক্ত বেশি যাইবো না? আরো আগে যাবে মুরব্বী, কারণ আগে যাবে তো। কারণ এই হুজুর সাধারণ মানুষ যদি বলে তার একজনের ঈমান যাবে, কিন্তু আমি যদি বলি সবার ঈমান যাবে। কারণ আমি নিজের ওই মনে ঈমান গেল ফাদাল্লু আদাল্লু, আমি নিজেও কি পথভ্রষ্ট, মানুষগুলোরও পথভ্রষ্ট করলাম। সবগুলো মানুষ আমার কথা শুনে ওরে আমাদের নবী তো রাখালই ছিল, যখন এই কথা বলবে সবার ঈমান শেষ। এখন আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি বলে ঈমান আছে না গেছে,
আপনাদের এলাকার সবচেয়ে বড় পীর সাহেব যদি বলে ঈমান আছে না গেছে? এই এলাকার সবচেয়ে বড় ইসলামিক স্কলার যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় সেও যদি বলে ঈমান আছে না গেছে? আরে বাদ দেন মক্কা মদিনার ইমাম সাহেব যদি বলে, কাবা শরীফের ইমাম সাহেব যদি কোরআনের একটা অক্ষরের বিরুদ্ধে যায়, তার ঈমান আছে না গেছে? আমার বন্ধুরা মনে রাখবেন, কাবার ইমাম দেখে কি হয়েছে? কাবার ইমাম হোক কোরআনের পক্ষে, নবীর পক্ষে যতক্ষণ থাকবে আমরা তার পক্ষে আছি, ঠিক কিনা বলেন? কাবার ইমাম হোক মক্কা মদিনার ইমাম আমাদের দলিল না। কোরআন হাদিস নবী দিয়েছেন, নবী বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। মক্কার ইমাম দেয়া যায় নাই, মদিনার ইমাম দেয়া যায় নাই, সৌদি আরব দেয়া যায় নাই, কুয়েত দেয়া যায় নাই, কাতার দেয়া যায় নাই, এগুলো তোমাদের জন্য দলিল নয়। আমার কোন ভাই না বুঝে বলে মক্কাতে নাই, সৌদি আরবে নাই, এটা নাই। আরে ভাই সৌদি আরব কোথায় আছে? নবী বলছেন সৌদি আরব। সৌদি আরবের বয়স কত? 100-150 বছর। এর আগে সৌদি আরব নামে কোনো নাম ছিল নাকি? জাজিরাতুল আরব ছিল। এটা আমাদের দলিল নয়। কোরআন হাদিস নবী বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে নবীর সুন্নাত। এই দুইটা জিনিসকে যদি শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হইবা না। তাহলে কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাত আমাদের জন্য আদর্শ নাকি আমি হুজুর আপনাদের জন্য আদর্শ? কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, বলেন না কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি। আল্লাহ বলছেন আমার নবীর শানে বেয়াদবি করা যাবে না, নবীর শানে গুস্তাখি করা যাবে না। ও বন্ধু, আমার নবীর শানে বেয়াদবি যদি করেন, আমার আল্লাহ সূরা হুজরাতের মধ্যে বলেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি যত বড় বুজুর্গ হও না কেন, তোমার আমলগুলো ধ্বংস হয়ে যাবে। এবার আমি যদি প্রশ্ন করি, ও ভাই আপনারা আমারে অনেক মহব্বত করেন, আপনার শায়েখকে আপনি অনেক বড় মহব্বত করেন, আপনার মা বাবাকে আপনি অনেক বড় মহব্বত করেন, আপনার পীর সাহেবকে আপনি অনেক বড় মহব্বত করেন, আবার আল্লাহ এবং তার রাসূলকেও মহব্বত করেন, ঠিক কিনা বলেন? এখন যদি আমি বলি নবীরও মহব্বত করেন, আমি পীর সাহেব আমারও মহব্বত করেন, নবীরও মহব্বত করেন, মা বাবারও মহব্বত করেন, নবীরও মহব্বত করেন, আবার আপনার পীর মা বাবা সন্তান সন্ততিকেও মহব্বত করেন। আপনাদের কাছে জানতে চাই, আপনার মা বাবা, হুজুর, পীর সাহেব, শাহেক, আপনার ইমাম সাহেব যা কিছু বলেন না কেন, তাকে কি বেশি ভালোবাসেন নাকি আমার নবীরে বেশি ভালোবাসেন? তাহলে আমারে ভালোবাসেন কেন? যদি বলি হুজুরে কেন ভালোবাসেন, কবেন আল্লাহর জন্য। হুজুর আল্লাহকে ভালোবাসে, হুজুর নবীকে ভালোবাসে, হুজুর কোরআনকে ভালোবাসে, এই জন্য নবীরে আমরা ভালোবাসি। ওই হুজুরকে ভালোবাসি নবীর জন্য, কথা বুঝেন? হুজুরকে ভালোবাসি কার জন্য? নবীর জন্য। নবীকে হুজুরকে ভালোবাসি, আল্লাহর জন্য হুজুরকে ভালোবাসি, কোরআনের জন্য হুজুরকে ভালোবাসি। তার মানে আমার হুজুর যতক্ষণ কোরআনের পক্ষে আছে, আমার হুজুর যতক্ষণ নবীর পক্ষে আছে, আমার হুজুর যতক্ষণ আল্লাহর পক্ষে আছে, আমরাও হুজুরের পক্ষে। আবার আমার হুজুর যতক্ষণ আমার নবীর শানে বেয়াদবি করবে, তুমি যত বড়ই হুজুর হও না কেন, তুমি হুজুরে তালাক দিতে আমার 1 সেকেন্ডও কলিজা কাঁপবে। যদি আপনার কলিজা কাঁপে, বুঝবেন আপনার হুজুরের বিরুদ্ধে আমি বললাম, আপনার মনে অনেক কষ্ট লাগলো, আপনার শায়েখের বিরুদ্ধে একটা কথা বললাম, আপনার শায়েখের মাকে যদি আমি ভার্জিন বলি, ইনটেক বলি, আপনার খারাপ লাগবে কি লাগবে না? আমারে গাইলে শেষ করে ফেলবেন। আপনার শায়েখকে যদি আমি মূর্খ বলি, আপনার গায়ে লাগবে কি লাগবে না? আপনার মসজিদের ইমাম সাহেব যদি বলে, আরে ইমাম সাহেব তো আলিফ বাতে পারে না, কি আমার হুজুরে হে এই কথা বলছে, আপনারা চিন্তা যাবেন না বাবা, কষ্ট পাবেন। তাহলে বুঝেন, আপনার হুজুরকে যখন আমি মূর্খ বললাম, নিরক্ষর বললাম, আপনার হুজুরে যখন আমি ছাগলওয়ালা, ছাগল চড়ানো কাউবয় বললাম, রাখাল বললাম, আপনার কষ্ট লাগলো। কিন্তু আপনার হুজুর যখন আমার নবীর বিরুদ্ধে এই শব্দগুলো ব্যবহার করলো, আপনার কষ্ট লাগে না। বুঝতে হবে আপনি এখনো সাচ্চা ঈমানদার হতে পারেন। আরে বাবা, আপনার হুজুরের বিরুদ্ধে বলে আপনার কষ্ট লাগলো, নবীর বিরুদ্ধে বললেন আপনার কষ্ট লাগলো না, আপনি তো 1 নাম্বার মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেছেন, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো,
সুন্না মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি ঈমানদারের দাবি করো নাই তোমার ঈমান, তুমি ঈমানদারের দাবি করো নাই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, আছে না নাই? টাকা খরির নাই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারের দাবি করো নাই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? নবীর অপমানে তোমার গায়ে লাগে না? আরে আমার সাহাবায়ে কেরাম আমার নবীর মুহাব্বত তাজিম কেমন করে করতেন। আমার বন্ধুরা গভীর মনোযোগ শুনেন, শুনেন। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এসে নবীর কাছে বলছেন, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই নবী কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ বলেন। কি আজব প্রশ্ন। নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত কিয়ামত কবে? আমার নবী অবাক হয়ে গেলেন। হে সাহাবী, কিয়ামত, কিয়ামতের কথা বলতেছো? কিয়ামত কি এত ছোট বিষয় নাকি? যেই কিয়ামতের দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন সন্তান সন্ততি সম্পদ কোনো কাজে আসবে, যেই দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সবাই নাফসি নাফসি করতে থাকবে, কেউ কারো দিকে ফিরে তাকাবে না। এত কঠিন দিন, যে কঠিন দিন থেকে পালানোর জন্য সবাই ছেলে মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না। সবাই সেই দিন পালাবে পালাবে পালাবে, কেউ কারো পরিচয় দিবে না। অতএব কিয়ামত থেকে সবাই পালাইতে চায়। ওই সাহাবী আয়েশা নবীকে বলতেছে, নবী গো কিয়ামত কবে হবে? আমার নবী অবাক হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। এবার আমার নবী ওই সাহাবীকে বলতেছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত। ওই সাহাবীকে নবী বলতেছেন, সাহাবী তুমি কিয়ামতের কথা বলতেছো? ও সাহাবী, মা আদাত্তালাহা, তোমার আমল কি আছে? তোমার আমল কি আছে? আজকে যদি কিয়ামত হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি আমল নিয়ে উঠবা? নামাজ কি আছে? রোজা কিছু আসেনি? ও সাহাবী, এখন যদি আজরাইল হাজির হয়ে যায়, এখন যদি কিয়ামত হয়ে যায়, কি জবাব দিবা? কারণ কার কখন আজরাইল চলে আসে আমরা কেউ বলতে পারি? বলেন না, বলতে পারি? ও তার নামে আজরাইল সময় মতো হাজির হবে, করবে না গরমিল। ধনী বলো গরিবে বলো, সাদা বলো কালা বলো, কাউকে ছাড়বে না। আজরাইল আসিবে যেদিন, কোন কফিয়ত চলবে না। রে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিবে যেদিন, কোন অজুহাত চলবে। আজরাইল রে, আমি তো অমুক চেয়ারম্যান, লাভ হবে? ও আজরাইল, আমি তো অমুক মেম্বার, অমুক মন্ত্রী, অমুক মিনিস্টার, অমুক এমপি, অমুক প্রধানমন্ত্রী। এই আজরাইল, মানুষ দুনিয়াতে আমারে ভয় পাইতো। আজরাইল তুমি এসেছো ভাই, আমার অনেক কাজ বাকি, আমারে একটা দিনের সময় দাও, কাজ চলবে? আজরাইল আমারে 5টা মিনিট সময় দাও, কোনো অজুহাত চলবে? নবী আমার বলেন, সাহাবী মা আদাত্তালাহা, ও সাহাবী তোমার আমল কি আছে? তোমার নামাজ রোজা কি আছে? এই মুহূর্তে যদি কিয়ামত হয়ে যায় আল্লাহর দরবারে কি জবাব দিবা? কি আছে এমন আমল বলো?
এইবার নবীর সাহাবী কি জবাব দিয়েছেন ও ইমানদার মুসলমান শোনো, সহিহ বুখারীর হাদিস বলছি। ওই সাহাবী সমস্ত সাহাবীদের হযরত আনাস ইবনে মালিক এই হাদিস কেন বর্ণনা করেছেন, মিশকাত শরীফে এসেছে। হযরত আনাস ইবনে মালিক বলেন ওই সাহাবী এবার নবীর দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাতু লাহা ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান, নবী গো আমার তেমন কোনো নামাজ নাই। ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো সদকাও নাই। আপনাদের কাছে জানতে চাই ওই সাহাবী নামাজ পড়ছে কি পড়ছে না? কথা কয় না। নামাজ সাহাবীরা কি নামাজ ছাড়তেন? ওই সাহাবী নামাজ পড়েছে, ওই সাহাবী সদকা দিয়েছে, দান সদকা করেছে, কিন্তু ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মা আদাতু লাহু ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান, নবী আমার তেমন কোনো নামাজ নাই, নবী গো আমার তেমন কোনো রোজা নাই। এটা কেন বললেন? গভীর মনোযোগ, হাদিস শরীফের মর্ম বুঝতে হবে। এই কথা বলার কারণ হচ্ছে সাহাবী বুঝাইতে চান ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়েছি ঠিক, কিন্তু এই নামাজ দিয়া যে নাজাত পাবো এটার কোনো গ্যারান্টি। নবী গো আমি দান করেছি আল্লাহর দরবারে, এই দান যে কবুল হয়েছে না না হয়েছে আমি জানি না, এই দানের কোনো গ্যারান্টি নাই। আমি রোজা রেখেছি, রোজা কবুল হয়েছে না না হয়েছে আমার কোনো গ্যারান্টি নাই। আমার নামাজের গ্যারান্টি নাই, রোজার গ্যারান্টি নাই, আমার সদকার গ্যারান্টি নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার একটা জিনিস আছে, যেই জিনিসটার গ্যারান্টি আমার কাছে আছে, যেই জিনিসটার মধ্যে বিন্দুমাত্র খুঁত নাই, কোনো প্রকার ঘাটতি নাই, ওই জিনিসটা আমার খুব শক্ত আছে গো নবী। আমার নবী জানাইলেন ও সাহাবী বলো কোন জিনিস আছে? তুমি নামাজের উপরে ভরসা করতেছ না, তুমি সদকার উপরে ভরসা করতেছ না, তুমি তোমার ইবাদত বন্দেগীর উপরে ভরসা করতেছ না, কি এমন জিনিস আছে যেটার উপরে তুমি অনেক ভরসা করতেছ? সাহাবী বলছেন আদাতুল হামা আদাতুল ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালাকিন্নী ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার আল্লাহকে এবং তার হাবিবকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। বলে নবী গো আমি আমার আল্লাহকে এবং তার হাবিবকে অনেক বেশি ভালোবাসি। আমার ইচ্ছা, আমার যদিও নামাজ রোজা তেমন নাই, কিন্তু নবীর মহাব্বত আছে, আল্লাহর মহাব্বত আছে। যদি নবীর মহাব্বত থাকে আমাকে আল্লাহ আযাব দিবে না। এবার আমার নবী ওই সাহাবীর দিকে তাকায় বলেন আল মারউ মা আহবাবতা, বলেন সুবহানাল্লাহ। রাজা তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে মুহাব্বত করো, কাল কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই দিন আমার নবী হাদিস শরীফ বলেন মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবা। হযরত আনাস ইবনে মালিক বলেন ওই দিন সমস্ত সাহাবীরা ঈদ উদযাপন করেছে। কি উদযাপন করছে? কারণ এতদিন সাহাবীদের একটা ভয় ছিল, আহারে হাসরের ময়দানটা না জানি কেমন হয়, আহারে কবরের হিসাব নিকাশ না জানি কেমন হয়, হাসরের ময়দানের হিসাব নিকাশ যেমন কেমন হয়, কোথায় যেন থাকি, কিভাবে যেন থাকি। যেই দিন আমার নবী বলছেন আল মারউ মা আহবাবতা আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি কাল কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবা। এইবার সাহাবীদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়ে গেল, নবী যেহেতু বলছেন যাকে ভালোবাসো তার সাথেই থাকবা, আমরা তো নবীরে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না, আমরা তো নবীরে ভালোবাসি, জানের চাইতে বেশি নবীকে ভালোবাসি, সমস্ত মানুষের চাইতে নবীকে ভালোবাসি। নবীর ভালোবাসার কারণে মক্কা ছেড়ে মদিনায় চলে আসলাম, নবীর ভালোবাসার কারণে মা বাবা ছেড়ে মদিনায় চলে আসলাম, নবীকে ভালোবাসার কারণে স্ত্রী পরিবার পরিজন ছেড়ে মদিনায় চলে আসলাম, নবীর ভালোবাসার কারণে সমস্ত ধন সম্পদ ছেড়ে দিয়ে মদিনায় চলে আসলাম। যেহেতু নবীরে ভালোবাসি তার মানে নবীর সাথেই হাসরে থাকবো। আর নবীর সাথে যদি গোলাম হয়ে হাসরের ময়দানে থাকা যায়, এই গোলামের কোনো চিন্তা। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে তুমি যত বড় আল্লামা হও না কেন, যদি নবীর মোহাব্বত তোমার অন্তরে, তুমি যদি বেয়াদব হও, তোমার আমার জুতার পায়ের নিচের তলা ছাড়া কিছু মনে করতে পারি না। আবার তুমি রিকশা চালক, কামার, মুচি, সাধারণ মানুষ, কলিজাটা নবীর মোহাব্বতে ভরপুর, নবীর নাম শুনলে চুমা খাও। সুবহানাল্লাহ বলে না, নবীকে প্রাণ ভরে সালাম দাও, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করো, নবীর কথা শুনলে খুব তাজিম করো।
ফারুকী বলেছেন তার সম্মান আমার মাথার উপরে, সুবহানাল্লাহ বলেন। হায় হায়, সেটা তো অনেক দূরের ব্যাপার। আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান জামি, যেই শরহে জামি কওমি মাদ্রাসায় পড়ানো হয়, শরহে কামি ওনারা কিতাব পড়ে ঠিক, কিন্তু সাহেবের কিতাব যিনি ওনার জীবনী জানে না যে ওনারা কত বড় আশেক ছিলেন। আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি একবার কি করলেন, একটা কুকুরকে ধরে চুমা খাইতেছেন, সুবহানাল্লাহ বলেন না। হাই হাই, কেমন কথা, কুকুরকে চুমা খাচ্ছেন। আল্লামা জামি কত বড় জবরদস্ত আলেম, যে আলেমের জুতার ধুলাবালু বহন করার মতন বর্তমান পৃথিবীতে কোনো এরকম শায়েখ নাই যে ওই জামির পায়ের ধুলা ওজন নিবে। সেই জামি কুকুরের কি করতেছে, চুমা খাইতেছে। ওনাকে লোকেরা বলতেছে, হুজুর একটা নাপাক প্রাণী কুকুর, তাকে আপনি চুমা খাচ্ছেন হুজুর, এটা কেমন করে হয়? হুজুর আপনি এত বড় একজন মুফাসসির, মুহাক্কিক, মুহাদ্দিস, আলেম। এবার আল্লামা জামি বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা দেখতেছো আমি একটা কুকুরকে চুমু খাচ্ছি? না 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 না, আমি তো শুধুমাত্র কুকুরকে চুমু খাচ্ছি না, আমি দেখলাম এই কুকুরটা আমার নবীর মদিনার রাস্তা হয়ে আসতেছে। বুঝা গেল এই কুকুরটা মদিনা দিয়ে এসেছেন, আর কুকুরটা যখন মদিনার রাস্তা হয়ে এসেছেন, মদিনার আলো বাতাস, মদিনার বাতাস তার গায়ে লেগেছে, মদিনার ধুলাবালু তার গায়ে লেগেছে। এই জন্য আমি ওই ধুলাবালু, ওই বাতাসের নবীর ঘ্রাণ পাচ্ছি, আমি ওই ধুলাবালু, মদিনার ধুলাবালুকে চুমা খাচ্ছি। সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন হারামাইন শরীফাইন মসজিদে নববীর ইমাম, খতিব ছিলেন, যার আমি ওনার জিয়ারত করে এসেছি গত নভেম্বরে। জান্নাতুল বাকিতে নবীর কদমে শুয়ে আছেন সেই ইমাম মালিক, তিনি মসজিদে নববীর খতিব ছিলেন। উনি জীবনে মাত্র একবার হজ করছেন। কয়বার? এ বাবা আওয়াজ দেন না, কয়বার? ওনারে প্রশ্ন করছে, হুজুর আপনি তো মসজিদে নববীর ইমাম, আপনি তো চাইলে প্রতি বছর হজ করতে পারেন, আপনি কেন? ও বাবা থামো, একবার, হ্যাঁ একবার, ঠিক আছে, গুড, শিখে বলছে। তো বলছেন, হুজুর আপনি কেন হজ করতে যান না, একবার কেন করলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন জবাব দিলেন যে জীবনে একবার হজ করা হচ্ছে ফরজ, আর বাকি যতবার করবে এটা হচ্ছে নফল। তো আমার তামান্না, আমার ইচ্ছা, আমার বড় স্বপ্ন, আমি আমার নবীর মদিনাতে ইন্তেকাল করব, আমি আমার নবীর কদমের মধ্যে শুইব। একবার গেছি, হজ করে চলে এসেছি, বাকি সময় আমি মদিনা থেকে সরতে চাই না। আমি যদি মদিনা থেকে বের হলে যদি আমার মৃত্যু হয়ে যায়, না 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 না, আমি চাই আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার নবীর কদমে কাটায় দেব। ওনার জীবদ্দশায় কখনো মদিনায় জুতা পায়ে দিতেন না। ও গো ইমাম মালিক, আপনি মদিনার মসজিদে নববীর খতিব, এত বড় বুজুর্গ, এত বড় আলেম, মদিনাতে কেন আপনি জুতা পায়ে দেন না? বলেন, আহারে কেমন করে আমি এই মদিনায় জুতা পায়ে দিব? এই মাটিতে তো আমার হাসান হুসাইন খেলা করেছে, এটা তো সেই মদিনা যে মদিনা আমার নবীর সাহাবীরা হেঁটেছে, আমার নবী হেঁটেছে। এই জায়গার মধ্যে আমি জুতা নিয়ে কেমন করে হাঁটবো? আমার দেমাগ সহ্য হয় না, আমি পারবো না। এই জন্য তো কবি নজরুল বলেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সুবহানাল্লাহ বলবেন না, যেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত, আমি যদি আরব হতাম মদিনারি পথ, হাসান হোসেন হেসে হেসে নাচে তো আমার বক্ষে এসে, হাসান হোসেন হেসে হেসে নাচে তো আমার বক্ষে এসে, চোখে আমার বইতো নদী পেয়ে এসে নেয়ামত, আমি যদি আরব হতাম মদিনারি পথ।
নজরুল বলতেছে, আরে আমি যদি মদিনার রাস্তার ধুলাবালু হইতাম, কত সৌভাগ্য হইতাম। আমার এই ধুলাবালু এই বুকের উপর দিয়ে হাসান হোসাইন হাঁটতো, আমার নবী হাঁটতো, মা ফাতেমা খেলাধুলা করতো, আমি তো ধন্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন না। ইমাম মালিক জিন্দেগিতে কখনো মদিনায় জুতা পায়ে দেয় নাই, এমনকি তিনি মসজিদে নববীতে মানে মদিনায় হেরেম শরীফে উনি যতদিন ছিল কখনো প্রস্রাব পায়খানা করেন না। সুবহানাল্লাহ বলেন। তো বলবেন হুজুর তাহলে হাজত ছেড়েছেন কোথায়? কিতাব সাক্ষ্য দেয় মুয়াত্তা ইমাম মালিক খুলে দেখেন, ইমাম মালিক বলছেন আমি কম কম খাইতাম যাতে হাজত কম হইতো, বাথরুমে কম যাওয়া লাগতো, তো কম কম খাইতাম। যদি কখনো বাথরুমে ধরতো আমি মদিনা থেকে বের হয়ে দূরে কোথাও যাইতাম, সেখানে বাথরুম করে তারপর আমি মদিনাতে পৌঁছাইতাম, মদিনায় আসতাম, মদিনায় প্রস্রাব পায়খানা আমি করতাম না। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আদব। আর এখনকার ওরা হায় হায়, আমি দিয়ে দেখি কলিজাটা ফেটে গেছে, আমার নবীর রোজার একেবারে কাছেই ওরা বাথরুম দিয়ে রাখছে। হায় হায়, যেই রোজার যেই মাটি ইমাম হযরত কাজী আয়াজ রাহমাতুল্লাহ শেফা কিতাবের মধ্যে লিখেছেন যে এই নবীর রোজার মাটির দাম কত জানো? বলে আরশ আজমের চাইতে অনেক বেশি। জন্য বলে না কবিরা, ও মদিনার মাটি রে, শেষ করে দে না, গাইতাম না গাইতাম না, শেষ, এটাই শেষ, ঠিক আছে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, নবীর কারণে তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব, তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খোলে গেল রে আমার নূর নবীজির কারণে, আমার নবীর কারণে। বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর। ওই মদিনার মাটি দামি হয়ে গেছে, আমার নবী দামি, এই জন্য মদিনার মাটি দামি, আমার নবী দামি, এই জন্য কোরআন দামি, আমার নবী দামি, এই জন্য এই উম্মতের দাম বাড়ায় দিছে কে? বলেন না, উম্মতের দাম বাড়ায় দিছে কে? এখন এই দামি উম্মত হইয়া নবীরে চিনলাম না, নবীর শানে বেয়াদবি কি, নবীর শানে গোস্তাকি করি। ও বন্ধু দেখেন, ইমাম মালিক কখনো মদিনাতে মসজিদে নববীর মধ্যে মদিনাতে জুতা পায়ে দেন না, ইমাম মালিক কখনো মদিনাতে প্রস্রাব পায়খানা করে না। যদি প্রশ্ন করি ও ইমাম মালিক আপনি কেন এমনটা করেন না, আপনি কেন এমনটা করেন? কখনো তো নবী নিষেধ করে নাই যে মদিনাতে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না, নবীর তো কোনো একটা হাদিসও পাওয়া যাবে না যে নবী নিষেধ করেছে মদিনাতে কখনো জুতা পরা যাবে না, নবী তো নিষেধ করে নাই যে মদিনাতে প্রস্রাব পায়খানা করা যাবে না, তাহলে আপনি কেন এমনটা করেন? ইমাম মালিক বলেন, দুনিয়ার মানুষেরা, এটা আমি দলিলের কারণে করি না, এটা আমি হাদিসের কারণে করি না, এটা আমি করি মুহাব্বত নবীর আদবের কারণে। ঠিক কি না বলেন? এই জন্য আমাদেরকে যখন প্রশ্ন করা হয় আপনারা নবীর দাঁড়ায় সালাম দেন, কি এটা কোরআন হাদিসে কোথায় আছে, এটা কোন কিতাবে আছে, কোন কোরআনে আছে, কোন হাদিসে আছে? আমরা বলি ভাই আমরা আসলে কোরআন হাদিস আপনারা দিতে পারবো বাবা, তোমার বুঝে আসবে না, তোমার দেমাকে আসবে না, আমরা তোমার এক কথায় বুঝায় দেই, আমরা দাঁড়ায় নবীরে সালাম দিলে কলিজায় শান্তি পাই, এটা আমরা দলিলের ভিত্তি না, দলিলের তো আছে, দলিলের ভিত্তির চাইতে আমরা নবীর প্রতি আদবের কারণে দাঁড়ায় সালাম দেই। কথা বলেন ঠিক কি না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন এই রজব মাসে মেরাজ থেকে আসলেন, আবু বকরের কাছে আসলেন, আবু জাহেলের কাছে আগে দেখা হয়েছে নবীর সাথে। আবু জাহেল বলতেছেন, নবী আবু জাহেলকে বলতেছেন, আবু জাহেল কিছুক্ষণ আমি আগে মেরাজ থেকে আসলাম রে আবু জাহেল, 27 বছর রাস্তা 28 বছর কাটা দিয়ে আসলাম, আমি এখান থেকে সিদরাতুল মুনতাহা গেলাম, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর সাথে আরশ আজিম পর্যন্ত দেখা করে আসলাম। আবু জাহেল বলছে, কি কয়? বিশ্বাস করে? আবু জাহেল আবু নবীর কাছে আবু বকরের কাছে গেছে, যায় কয়, ও আবু বকর
তোমার নবী কি কয় শুনছুনি? কয় কি কয়? কয় তোমার নবী কয় তিনি নাকি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পার দিয়ে আরশ আজিম পার একেবারে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে লা মাকাম লা আজমান পাড়ি দিয়ে আল্লাহর লগে দিদার করে আসছে। কয় কে কইছে? কে কইছে? কয় তোমার নবী কইছে। আমার নবী যদি বলে লা শাক্কা ফি, তাতে কোনো সন্দেহ নাই, নিশ্চিত আমার নবী যা বলেছে সত্য বলেছে। কিন্তু আবু বকরের যখন আবু জাহিল্লার যখন বলছে, আবু জাহিল্লা কাছে ঠিক আছে তাহলে বলো তো তুমি যদি বাইতুল মুকাদ্দাসে যায় থাকো, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, দলিল দাও। কি দাও? বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, কয়টা সিঁড়ি, কয়টা শিক? দলিল চাইছে। কি চাইছে? দলিল চাইছে। আমার নবী দলিল দিছে। আল্লাহ পুরা আরশে আল্লাহ পাক জিবরাইল কি দিয়া পুরা বাইতুল মুকাদ্দাসটাকে আমার নবীর সামনে তুলে ধরেছেন। আমার নবী দেখে দেখে প্রমাণ দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দিয়ে দেওয়ার পরে নবী যখন হুবহু বলে দিয়েছেন, আবু জাহিল আরে কি সবই তো মিলে যাইতেছে, সবই তো ঠিক আছে। যখন দলিল দিয়েছেন, সব মিলাইয়া দিয়েছেন, এবার আপনাদের কাছে প্রশ্ন, আবু জাহিল কি ঈমান আনছে? মুসলমান হইছে? এবার গেছে আবু বকর কাছে, আবু বকর আমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, আর আবু বকর আমি তো আল্লাহর সাথে দিদার করে এসেছি। আবু বকর বলেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন সব সত্য। ও আবু বকর, আবু জাহেলের সাথে দেখা হয়েছিল, সে দলিল চেয়েছে, দলিল দিয়েছি, তারপরও মানে না। ও আবু বকর তোমার কাছে বলেছি, বিনা দলিলে মেনে নিয়েছ। বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে তো আমরা দেখি না, আপনি নবী বলেছেন যে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারি। জান্নাত দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি। জাহান্নাম দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি। পরকাল দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি। তো সেই নবী তো বলতেছেন মেরাজ করে এসেছি, তাহলে কিসের দলিল? নবী বলেছেন কোনো দলিলের দরকার নাই, আমরা বিনা দলিলে মেনেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে দলিল সাওয়া এটা কার কাজ? আবু জাহেলের কাজ। এই কন্যাকা কার কাজ? আর নবীর মহাব্বতে বিনা দলিলে মেনে নেওয়া কার কাজ? আবু বকরের কাজ। কার কাজ? তাহলে আমরা কি আবু জাহেল মার্কা হব না আবু বকর মার্কা হব? বলেন না আবু জাহেল মার্কা না আবু বকর মার্কা? আর আবু বকর মার্কাই যদি হয়ে থাকেন, দলিলের দরকার নাই। নবীর প্রেম যেখানে আছে উজাড় করে জান দিয়া দিবেন। নবীর প্রেমে যদি পুরা গুণও করেন, এবার বুঝেন যদি কোনো ভুলও হয়ে যায়, এটাও প্রেম হিসেবে অনেক বড় আফদালুল ইবাদত হয়ে যায়। কিভাবে? শেষ কথা বলি, নবীর প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছেন উম্মে আয়মান। প্রস্রাব খাওয়া হালাল না হারাম? বলেন হালাল না হারাম? নবী ঘরে আসলেন, আয়েশা দেখে প্রস্রাব নাই। উম্মে আয়মান এখানে একটা পানিও ছিল, কিছু পানি ছিল, এগুলো কোথায়? ইয়া রাসূলুল্লাহ এটা ভুল হয়ে গেছে। কি ভুল? নবী আমি ঘর ঝাড়ু দিতে গেছিলাম, যাই দেখি যে এটার মধ্যে কি একটা পানি। আমি কাছে গেলাম, দেখলাম পানি থেকে মেশকাম্বরের ঘ্রাণ আসছে। আমি আরেকটু কাছে নিলাম, দেখলাম এটা কি জিনিস। একটু আঙ্গুল দিয়ে একটু মুখে দিলাম। বলি ইয়া রাসূলুল্লাহ খুব স্বাদ লাগতেছিল, একটু মুখে দিলাম, স্বাদ পাই এক পর্যায়ে আমি খেয়ে ফেলছি। বলেন না সুবহানাল্লাহ। খেয়ে ফেলছো? ও মেহমান কেমন লেগেছে? কই ইয়া রাসূলুল্লাহ মক্কা জীবনে মদিনা জীবনে কত শরবত খাইলাম, কত দুধ খাইলাম, কত মজার মজার আমি শরবত খাইলাম, খোদার কসম এত মজার শরবত আমি জীবনেও খাই না। নবী বলে উম্মে আয়মান তুমি জানোনি তুমি কি খাইছো? কই কি? কই আর কই উম্মে আয়মান এগুলো তোমার নূর নবীর নূরানি প্রস্রাব মোবারক। এখন প্রস্রাব খাওয়া তো হারাম। এখন নবী উম্মে আয়মান কি বলছেন? উম্মে আয়মান যা তুই প্রস্রাব খায়া গুনাহ করস নাই, বরং তোমার যেই পেটে নবীর প্রস্রাব মোবারক গিয়েছে তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। নবীর সাহাবী উহুদের ময়দানে গেছে, নবীর মাথা থেকে রক্ত পড়তেছে, শরীর থেকে রক্ত পড়তেছে। আমার নবীর সাহাবী বলছে আয় হায় রহমাতুল আলামিনের রক্ত, না না জমিনে পড়তে দিব না। ওই সাহাবী কি করলেন? চুষে চুষে রক্ত পান করে ফেললেন। রক্ত খাওয়া হালাল না হারাম? মুফতি সাহেবরা বলতে দেন হালাল না হারাম? এখন এই যখন রক্ত পান করছে, আমার নবী তো বলতে পারতো এই সাহাবী হারাম কাজ করছে, রক্ত পান করছে, এটা তো গুনাহ হয়েছে, কবিরা গুনাহ, ক্ষমা চা। নবী কি এটা বলছে? না না না, কিতাব সাক্ষী দেয়। আমার নবী বলেন সাহাবী নবীর রক্ত পান করেছিস, যা যা তুই তো নবীর রক্ত পান করস নাই, বরং তুই নিজের জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছিস। তাই নবীর মুহাব্বতের জন্য দলিলের দরকার। নবীকে ভালোবাসবো, নবীর মুহাব্বতে যতটুকু পারেন। শুধু আল্লাহর পরে সর্বোচ্চ মাকামের নাম হচ্ছে রহমাতাল লিল। নবীকে ভালোবাসার জন্য কোনো দলিল দিয়ে নবীর মুহাব্বত, প্রেম কখনো দলিল দিয়ে হয় না। মুহাব্বত কখন দলিল দিয়ে হয়?
না। সর্বশেষ কথা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়িও না। আর আল্লাহর যদি পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীরে, আমার আল্লাহর যদি পাইতে চাও, নবীর কাছে আগে যাও। নবী রাজি, আমি আল্লাহ রাজি। নবীরে কষ্ট দিয়া আমি আল্লাহরে পাওয়া যাবে না। এই জন্য যত কিছু করবেন নবীর মোহাব্বত, কয়েকটা জিনিস ঠিক রাখবেন, বিশেষ করে তিনটা জিনিস সকল ফুকাহে কেরাম বলছে, এই তিনটা জিনিস ঠিক রাখবেন, দেখবেন যে একেবারে জীবন আপনি জান্নাত সহজ হয়েছে। এক নম্বরে আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বতকে সবচাইতে বেশি ধারণ করবেন। দুই নম্বর হচ্ছে মা বাবার মোহাব্বত, মা বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, এটা রাখতে হবে। তিন নম্বর হচ্ছে হালাল রুজি রোজগার করতে, হালাল রুজি খাইতে হবে। এই তিনটা জিনিস নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, দেখবেন আখিরাত সস্তা হয়ে গেছে। আপনার নামাজ রোজা সব আছে, নবী মোহাব্বত নাই, আল্লাহর মোহাব্বত নাই, নামাজ রোজা বাদ। আপনার আল্লাহর মোহাব্বত আছে, নবীর মোহাব্বত আছে, নামাজ রোজা আছে, কিন্তু মা বাবার সাথে আপনি বেয়াদবি করেন, সব বাদ। মা বাবার সাথে বেয়াদবি করে আপনি আল্লাহর সেজদা দেন, আল্লাহকে তো সেজদা আমার দরকার নাই। আগে মা বাবার মোহাব্বত কর, তারপর আমি আল্লাহর কাছে আসি। মা বাবার মোহাব্বত, নবীর মোহাব্বত, তবে আপনি আল্লাহর রেজামন্দি হাসিল করবেন।